শিয়ারা কিভাবে সালাত আদায় করে এবং নামাজ পড়ে সেই ব্যাপারে জানতে চাইল একজন ইউটিউবার। এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দাঁড়ান জনাব, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে আজকে প্রশ্নের উত্তর দিয়েই যেতে হবে। আমি প্রতিদিনই খেয়াল করি আপনি যখন নামাজ পড়ান তখন আপনি হাত ছেড়ে নামাজ পড়ান, অথচ আমরা জানি যে ইসলামে কোমরে নয়তো বুকে হাত বেঁধে নামাজ পড়াতে হবে, অথচ আপনি হাত ছেড়ে নামাজ পড়ান। এতে কি আপনার নামাজ হয়? যাক, ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি হয়তো যেটা দেখেছেন, যেটা করে এসেছেন সেই অনুযায়ী আপনি আপনার প্রশ্ন করেছেন, কিন্তু আমি যেভাবে নামাজ পড়েছি সেটি হচ্ছে রাসূলের শিখিয়ে যাওয়া নামাজ। অর্থাৎ আপনি যদি ইসলামের ইতিহাস একটু পড়েন, ইসলামী হাদিস গ্রন্থসমূহ যেখান থেকে আমরা নামাজকে পেয়েছি, তাহলে দেখবেন রাসূলুল্লাহ তার জীবদ্দশায় হাত ছেড়েই নামাজ পড়েছেন। এবং যেহেতু আমরা আহলে বাইতের কাছ থেকে এই নামাজ শিক্ষা পেয়েছি এবং আহলে বাইত সরাসরি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই নামাজকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সুতরাং আহলে বাইতের ফিকহ অনুযায়ী আমরা নামাজ হাত ছেড়ে পড়ি। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন যে চারটি মাযহাব রয়েছে, হানাফি, হাম্বলি, শাফিঈ, মালিকি, এই চারটি মাযহাবের মধ্যেও কিন্তু আপনার মালিকেরা হাত ছেড়ে নামাজ পড়ে। আরেকটি বিষয় হচ্ছে হাত বাঁধা আমাদের জাফরি ফিকহ অনুযায়ী হারাম এবং তার যথেষ্ট দলিল প্রমাণাদি রয়েছে। কিন্তু আপনি যদি আপনাদের ফিকহ অনুযায়ী আপনাকে আপনার প্রশ্ন উত্তর দিই, তাহলে বলেছি যে মালিকিরা হাত ছেড়ে নামাজ পড়ে এবং বাকি যে তিন মাযহাব রয়েছেন তাদের জন্য কিন্তু হাত বাঁধা ওয়াজিব নয়। অর্থাৎ হাত বাঁধা তাদের জন্য, তাদের আহকাম, তাদের ফিকহ অনুযায়ী একটি মুস্তাহাব বা নফল আমল। সুতরাং আমি যদি হাত ছেড়ে নামাজ পড়ি, নামাজ কখনোই বাতিল না। এটা আমাদের ফিকহ অনুযায়ী বাতিল না এবং আপনাদের ফিকহ অনুযায়ী এটা বাতিল না। সুতরাং আপনি বলতে পারবেন না যে হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ বাতিল হবে। তৃতীয় বিষয় হচ্ছে, যেটি আমরা হাদিস এবং বিভিন্ন উৎস থেকে জানতে পারি, যে হাত বাঁধা কিন্তু রাসূলের রেহলাতের পর, রাসূল যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারপরে এই প্রচলনটা শুরু হয়। তার আগে কিন্তু নামাজে হাত বাঁধা হতো না। আচ্ছা, এটা না হয় মেনে নিলাম, কিন্তু আমি খেয়াল করেছি যে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে মোনাজাত করছিলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে মোনাজাত, এটা আপনি কোথায় পেলেন? আমরা তো জানি যে নামাজের শেষে মোনাজাত করতে হবে। নামাজের মাঝখানে মোনাজাত আপনি কিভাবে করলেন? এটা কি নামাজের অংশ? যাক, অনেক ধন্যবাদ। যেভাবে বলা হচ্ছিল যে নামাজের মধ্যে বিভিন্ন অংশ রয়েছে, অর্থাৎ নামাজে কিছু কাজ রয়েছে যেগুলো ওয়াজিব, যেগুলোকে আপনাকে অবশ্যই করতে হবে। যদি আপনি না করেন সেগুলো কিন্তু নামাজ পরিপূর্ণ হবে না বা নামাজই হবে না। যেমন রুকু, সিজদা, আপনার কেরাত, ঠিক আছে, এগুলো অবশ্যই আপনি নামাজ যদি না পড়েন, নামাজে আপনার নামাজ আদায় হচ্ছে না। কিন্তু নামাজে কিছু আমল রয়েছে যেগুলো নফল, যেগুলো মুস্তাহাব, যেগুলো নামাজে করা উত্তম। তার মধ্যে একটি হচ্ছে নামাজের দ্বিতীয় রাকাতে কুনুত পড়া। সুতরাং এটি একটি নফল কাজ এবং আমরা সচরাচর যেহেতু দেখে থাকি না, আমাদের কাছে একটু উদ্ভট মনে হয়। কিন্তু আপনারা যদি জানেন, অন্যান্য মাযহাবেরও ফিকহবিদরা বলেছেন, যেমন আপনার বেতরের নামাজে কুনুত পড়তে বলা হয়েছে, সকালের নামাজে কুনুত পড়তে বলা হয়েছে। এটা শুধু জাফরি ফিকহাতে না, বরং অন্যান্য ফিকহাতেও এই বিষয়গুলি রয়েছে। যেহেতু আমরা বিষয়গুলো খুব একটা জানি না, যার কারণে আমাদের কাছে মনে হয় যে আমরা কোনো বেদাত কাজ করছি। এটা কোনো বেদাত না, এটি একটি নফল কাজ এবং এটা হচ্ছে রাসূলের সিরাতকে আমরা অনুসরণ করছি। ঠিক রাসূল পাক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করতেন, আমরা চেষ্টা করি তার সেই নামাজটাকে অনুসরণ করার। কেননা আপনারা জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপরে কিন্তু তার অনেক সুন্নাতকে হস্তক্ষেপ করা হয়েছে, তার ভিতরে কমও বেশি করা হয়েছে। যেমন আপনার ফিতরার বিষয়টি দেখবেন যে একসা ফিতরা ছিল, সেটাকে কমিয়ে অর্ধেক করা হয়, ঠিক আছে, আজানের বিভিন্ন অংশকে পরিবর্তন করা হয়। সুতরাং আমরা যারা আহলে বাইতের অনুসারী, আমরা যারা রাসূলের অনুসারী, আমরা চেষ্টা করি রাসূলের পাক যেভাবে আমাদেরকে শরীয়ত শিখিয়ে দিয়েছেন, আমরা ঠিক তার সেই শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করি। আর এই জন্যই আমরা নামাজের একটি অংশ হচ্ছে, মুস্তাহাব কাজ হচ্ছে কুনুত পড়া। এটি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও করেছেন, আমাদের পবিত্র আহলে বাইত তারাও করেছেন, আমাদের সাহাবারা তারাও করেছেন। সুতরাং আমরাও
তাদেরকে অনুসরণ করি, তাদের মতন চেষ্টা করি নামাজকে আদায় করার। বুঝলাম যে আপনারা মুস্তাহাব করেন, কিন্তু আপনারা তো শিরকও করেন। আমি দেখেছি যে আপনারা নামাজের সময় সেজদার স্থানে একটি মাটির টুকরো বা ঢেলা রেখে সেটার উপরে সেজদা দেন। একটা মাটিকে সেজদা দেওয়া কি শিরক নয়? এটা তো অনেকটা মাটির মূর্তিকে পূজা করার মতোই হয়ে গেল, তাই নয় কি? আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বলছেন বা আপনি যেভাবে চিন্তা করছেন সেভাবে বলছেন। আসলে বিষয়টি হচ্ছে যে এটি তো সবাই একমত। আমাদের প্রিয় নবীর কাছ থেকে আমরা নামাজ পেয়েছি এবং আমাদের প্রিয় নবী কিন্তু মাটির উপরেই সিজদা দিতেন। সিজদা হচ্ছে এমন একটি ইবাদত যেটি সব ইবাদতের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সিজদা। এবং একটি বিষয় আছে কিসের উপর সিজদা দেয়া জায়েজ। এখানে যখন এই প্রশ্নটা আসে তখন আমরা আমাদের রাসূলের পাকের জীবনী থেকে যে অংশটা পেয়ে থাকি, রাসূলের পাকের যে হাদিস থেকে যে বিষয়গুলো পেয়ে থাকি, সেটা হচ্ছে আমরা সবাই নিশ্চিত, সব ফিকাহবিদ, সব মাযহাব একমত যে রাসূল মাটির উপরে সিজদা করতেন। সুতরাং মাটির উপরে সিজদা করা জায়েজ। বিষয় হচ্ছে এখন বর্তমান যুগে যেহেতু বেশিরভাগ মসজিদ কার্পেটিং করা থাকে, ম্যাক্সিমাম জায়গায় কাঁচা কোনো মাটি বা মসজিদ আমরা পাই না। সেই ক্ষেত্রে আমরা যেহেতু মাটির উপর সিজদা করা জায়েজ এবং আমাদের ফিকহ অনুযায়ী মাটি বা মাটি থেকে উৎপত্তি জিনিস ছাড়া অন্য কিছুর উপর সিজদা জায়েজ নয়, সেই জন্য আমরা যখন সিজদা করি আমরা এরকম মাটি আমাদের মসজিদে রাখি যাতে তার উপরে সিজদা করতে পারি। অথবা মাটি থেকে উৎপন্ন যেমন কাঠ আছে, পাতা আছে, যার উপরে সিজদা করা জায়েজ। কিন্তু আপনি যদি বলেন এটা জায়েজ না, এটা আপনি বলতে পারবেন না, কেননা সবার মতে সব মাযহাব অনুযায়ী মাটির উপরে সিজদা করা জায়েজ। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে মাটি ছাড়া আপনি যেটার উপরে সিজদা করছেন তার দলিল কি, আপনাকে দলিল নিয়ে আসতে হবে, কারণ আমার কাজ যেটা আমি করছি সেটা সবার কাছে প্রমাণিত। এমনও অনেক হাদিস রয়েছে যেখানে বলা হচ্ছে রাসূল যখন সিজদা করতেন তার কপালের সামনে কাপড় চলে আসতো, তিনি সেটাকে সরিয়ে দিতেন, বা এরকম আরো অনেক অসংখ্য হাদিস রয়েছে। সুতরাং মাটি ছাড়া অন্য কিছুর উপর সিজদা যদি প্রমাণ করতে চান আপনাকে দলিল নিয়ে আসতে হবে। কিন্তু আমরা যে মাটির উপরে সিজদা করছি এটা হাদিস এবং রাসূলের সুন্নাত অনুযায়ী সঠিক। কিন্তু আপনি যে আমাকে প্রশ্নটা করলেন সেটার উত্তর হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো তখন তো এরকম কার্পেটিং করা মসজিদ ছিল না, তখন মসজিদের ফ্লোর ছিল মাটিতে, তাই তিনি মাটিতে সেজদা করতেন। আসলে তিনি জমিনে সেজদা করতেন। এখানে জমিন আর মাটি তো আসলে একই, আমরা মাটিতে করি আর জমিনে করি, সেটা তো আসলে একই। আপনি মাটিতে করছেন, ঠিক আছে, আপনারটা একটু বেশি উত্তম হচ্ছে, কিন্তু আমরা তো জমিনে করছি, আমাদেরটা তো হচ্ছে, তাই নয় কি? দেখুন, শরিয়তকে আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না, বা আমাদের শরিয়তে আমরা কোনো হস্তক্ষেপ করতে পারবো না। আমাদের প্রিয় নবীর একটি প্রসিদ্ধ এবং বিখ্যাত হাদিস রয়েছে যেখানে তিনি বলছেন যে জুইলাত লিয়াল আরজু মাসজিদান ওয়া তাহুরান, অর্থাৎ মাটিকে, আরজকে, জমিনকে আমার জন্য সিজদা অর্থাৎ সিজদা করার স্থান এবং পাক পবিত্র বানানো হয়েছে। সুতরাং এই হাদিসের ভিত্তিতে এবং আমাদের যারা আহলে বাইত আলাইহিমুস সালাম, যারা ইমামরা রয়েছেন, যারা আসহাবরা রয়েছেন, তাদের যে সিরাত, এই সকলের উপর ভিত্তি করে আমরা এটা জানতে পারি তারাও এটাই করতেন, তারা মাটির উপরে সিজদা করতেন। সুতরাং আমরাও তাদের সেই সিরাতকে অনুসরণ করছি। সুতরাং এটা কখনোই আপনি ভুল বলতে পারবেন না এবং এটা হচ্ছে উত্তম। মাটি অথবা মাটি থেকে উৎপন্ন জিনিস, কাঠ হতে পারে, পাতা হতে পারে, তবে শর্ত হচ্ছে সেই কাঠ পাতা কোনো খাদ্য বা বস্ত্র হিসেবে যাতে ব্যবহার করা না হয়, এমন কোন জিনিসের উপর আপনি অবশ্যই সিজদা করতে পারবেন। কিন্তু এখন শেষ যে প্রশ্নটা আমি করব এটার উত্তর আপনি কখনোই দিতে পারবেন না, এবং আমি প্রমাণ করে দিব আপনার নামাজ ভুল হয়েছে। কারণ আমি দেখেছি আপনি নামাজ শেষে সালাম ফিরাননি। তাহলে আপনার নামাজটা হলো কি করে? ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এখানেও যেটি বিষয় আপনি একটু লক্ষ্য করবেন, দেখুন আমরা যখন নামাজ শুরু করি তখন কি বলি? তাকবীরাতুল ইহরাম বা তাকবীরাতুল তাহরিমা, অর্থাৎ নামাজ শুরু থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কিবলা থেকে নিজের মুখকে অন্যদিকে ফিরাতে পারবো না। কেউ যদি নামাজরত অবস্থায় নিজের চেহারাকে, নিজের মুখকে কিবলা থেকে অন্যদিকে সরিয়ে নেয় তার নামাজ বাতিল। তো আপনি নিজে একবার চিন্তা করুন, যখন আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন এবং সালাম দেওয়ার পূর্বে যদি আপনি সালাম শেষ হচ্ছে না, আপনি ডানে এবং বামে যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে কি আপনি নামাজের আগে মুখ ফিরিয়ে নিচ্ছেন নাকি নামাজের পরে? সুতরাং আমরা যখন সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যখন নামাজ শেষ হয়ে যায় তখন আপনি আপনার চেহারাকে, আপনার মুখকে ডান দিকে বাম দিকে যেদিকে ঘোরাতে চান ঘোরাতে পারবেন। কিন্তু নামাজরত অবস্থায়, অর্থাৎ যে পর্যন্ত আপনার সালাম শেষ হচ্ছে না
সেই অবস্থায় যদি আপনি আপনার মুখকে কিবলা থেকে ফিরিয়ে নেন, তাহলে আপনি নিজের কাছেই প্রশ্ন করুন যে আপনার নামাজটি সঠিক কিনা। তাহলে আমরা যে নামাজ শেষ হওয়ার আগেই সালাম ফিরানোর সময় কিবলা থেকে মুখ সরিয়ে নেই, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের নামাজ হয় না? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম, আপনি একটু খোঁজাখুঁজি করুন, আপনি একটু আপনার বিবেক দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, এবং যে বিষয়টি আপনাকে আমি আহ্বান জানাবো, ইসলামকে যদি আমরা বুঝতে চাই আজ অবশ্যই আমাকে পড়াশোনা করতে হবে, অবশ্যই একটু জানতে হবে। শুধু ইতিহাস কিন্তু পড়ার বিষয় নয়, ইতিহাসকে একটু বিশ্লেষণ করতে হবে। আমরা যদি ইতিহাসকে বিশ্লেষণ করি, যদি 2 2 4 মেলানোর চেষ্টা করি, অবশ্যই আমরা সে পথ খুঁজে পাবো। কিন্তু আমরা যদি প্রথমত ইতিহাস পড়ি না, পড়লেও শুধু ওর ভিতরে সীমাবদ্ধ। অনেক আলেম ওলামা জ্ঞানী ব্যক্তি রয়েছেন, আজকাল আমরা দেখছি তাদের সাথে কথা হচ্ছে, তারা বলছে আমরা দাড়ি সাদা করে ফেলেছি, আমরা পুরো জীবনটা পার করে ফেলেছি, কিন্তু এসব ঘটনা আমাদেরকে জানানো হয়নি, এইসব ঘটনা আমাদেরকে কখনো বলা হয়নি, আমরা কখনো মাথায় আসেনি। কিন্তু যখন তাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, তারা কিন্তু চিন্তা করতে একটু বাধ্য হচ্ছে। তারা এখন যার প্রভাব আপনি কিন্তু বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সমাজে দেখতে পাচ্ছেন, যারা শিক্ষিত, যারা একটু জ্ঞানী, যারা একটু চিন্তাশীল, এবং কোরআনও কিন্তু বারবার আমাদেরকে আহ্বান করেছে যে একটু চিন্তা করো, আশেপাশে দেখো, চিন্তা করো। সুতরাং আমাদেরকে অবশ্যই এগুলো একটু ভেবে দেখতে হবে, একটু চিন্তা করতে হবে, একটু ইতিহাসকে পড়ার পাশাপাশি একটু বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা সঠিক ইসলামকে পাবো, সঠিক ইসলামকে বুঝতে পারবো, এবং সঠিক ইসলাম অনুযায়ী আমল করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে এভাবে বোঝার এবং অনুসরণ এবং আমল করার তৌফিক দান করুন। ঠিক আছে, তাহলে আমি আরেকটু রিসার্চ করে তারপরে আবার আসবো। আমি আপনাকে আবার ধরবো, দাঁড়ান, আমি মেনে নিতে পারলাম না, আমি রিসার্চ করে আসবো। আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা না জানো তাহলে আহলে ইলমকে, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। সুতরাং আপনি বা আমি যদি একটা বিষয় না জানি, অবশ্যই একজনের কাছ থেকে জিজ্ঞেস করবো যে সে সম্পর্কে অবগত। কিন্তু না জেনে না বুঝে একজনকে অপবাদ দেওয়া, একজনকে ফাসিক কাফের ঘোষণা করা কিন্তু আল্লাহর কাছেও দণ্ডনীয় অপরাধ। এবং এখান থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং আমাদের কিছু বলার আগে, কিছু অপবাদ দেওয়ার আগে কিছু চিন্তা করা প্রয়োজন।